আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহ বান্দার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। দোয়া মানে হচ্ছে মহান আল্লাহর কাছে চাওয়া। তাই দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার দেয়া ৫টি শর্ত পূরণ করা আবশ্যক। সূরা মুমিন আয়াত ৬০। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া কবুল করব। আল্লাহ তাআলা বান্দার দোয়ায় তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। তিরমিজি হাদিস 2139। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন, দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না, আর এবং সৎ কাজ ছাড়া অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত এবং নবীজির হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়া বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য ৫টি শর্ত রয়েছে। যেই শর্তগুলো পূরণ হলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। ১. হতাশ না হওয়া ও তাড়াহুড়া না করা। বুখারী হাদিস ৬৩৪০। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। ২. হারাম থেকে বেঁচে থাকা। তিরমিজি হাদিস 2989। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দীর্ঘ এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলো মলিন, সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমতো অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? ৩. আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা। তিরমিজি হাদিস 2169। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তাআলা অচিরেই তোমাদের ওপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না। ৪. আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। তিরমিজি হাদিস 3604। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন, যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট কোনো দোয়া করলে তার দোয়া কবুল হয়। হয়তোবা সে দুনিয়াতেই তার ফল পেয়ে যায়, অথবা তা তার আখিরাতের পাথেয় হিসেবে জমা রাখা হয়, অথবা তার দোয়ার সমপরিমাণ গুনাহ মাফ করা হয়, যতক্ষণ না সে পাপ কাজের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে, অথবা দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, তাড়াহুড়া করে কিভাবে? তিনি ইরশাদ করলেন, সে বলে, আমি আল্লাহর নিকটে দোয়া করেছিলাম কিন্তু আমার দোয়া তিনি কবুল করেননি। ৫. পূর্ণ মনোযোগের সঙ্গে দোয়া করা। তিরমিজি হাদিস 3479। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। সুবহানাল্লাহ। তো আমার প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই শর্তগুলো পালন করে তার কাছে দোয়া করার তৌফিক দান করুন। এই শর্তগুলো পালন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। তাই আমার বোনেরা, অবশ্যই মনোযোগী হয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, অথবা দোয়া করে হতাশ হওয়া যাবে না। আল্লাহর সকল আদেশ নির্দেশ পালন করতে হবে
আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে বেশি বেশি ভালোবাসুন। আমার জন্য দোয়া করুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।